আমরা সব সময় দেখি আলেমগণ এবং বিভিন্ন দরবার মণ্ডপে এক নিয়মে তরিকার জিকিরের তালিম দেওয়া হয়। আজকে আমি একটু ভিন্ন নিয়মে করব, আল্লাহ পাক যদি দয়া করে আমার বাবা যখন নজরে। আমিও এই কারণে করব, আল্লাহ পাকের রহমতে যে কোনো জিনিসের শিশু শ্রেণী আছে, এরপরে ক্লাস 1 আছে, এরপরে 2 আছে, 3 আছে, 5 আছে। ঠিক তদ্রূপ হয়তো আমরা অনেকে জানি না জিকিরে আল্লাহ রহমতে কিছুদিন আগে আমি ফাইন্ডনে মৌলানা আবু তাইব ছিলেন, জিকিরের পুরা তরিকতের হিসাবে আমি বলেছিলাম, সময় ছিল, কিন্তু এখন সংক্ষেপে আমি বলবো। তো শিশুর পরে যেমন 1 আছে, 1-এর পরে যেমন 2 আছে, এই জিকিরের মধ্যে আপনারা মনে করেন না জিকির যেভাবে করতেছে এটার মধ্যে বোধহয় শেষ, জিকিরের শেষ। নামাজ যেভাবে আপনারা পড়তেছেন, আদায় করতেছেন, মনে হয় এইভাবে বোধহয় জিকির নামাজের হিসাব শেষ, কিন্তু না। নামাজ এটা একটা শহরের মতো, নামাজ এটা একটা শহরের মতো। এই নামাজের ওই শহরে শুরুটা আপনারা পান, ওই শুরুর নিয়মে আপনারা করেন, বাকিটা আপনারা পাবেন হক্কানি আল্লাহওয়ালা আল্লাহর ওলিগণের শিক্ষার মাধ্যমে। তো ওই নামাজের মধ্যে অনেক বিষয় আছে, যেমন নামাজ আদায় করার আগে উযু করতে হয়। যার উযু হবে না তার নামাজ হবে না। বুঝে আসতেছে? বাচ্চারা হাসো কেন? এগুলি তোমাদের হুজুরদেরই কেন পাইবে না? তো যার উযু হবে না তার নামাজ হবে না, যার নামাজ হবে না তার জান্নাত পাওয়া যাবে না, সে জান্নাত পাবে না। ঠিক তদ্রূপ নামাজও একটা শহর। আল্লাহ পাক দয়া করে যাহা দয়া করেছে, নামাজ শুরু আল্লাহ, এটা শুরু। এই যে শুরু, এই আল্লাহু আকবারটা কি? আল্লাহু আকবারটা কিভাবে করতে হবে, নিয়তটা কিভাবে করতে হবে? তারপরে সূরা কেরাত আছে, এটা একটা বিষয়।
তারপর রুকু আছে। আমি কিন্তু বলে যেতেছি আল্লাহ পাকের দয়ার রহমতে নামাজের মূল রহস্যের মধ্যে সর্বপ্রথম হলো আল্লাহু আকবার নিয়ত। তো তারপরে কঠিন জায়গা হলো রুকুর স্থান। তারপরে রুকুর পরে আসতেছে সেজদার স্থান। যার আল্লাহু আকবার এই নিয়ত শুদ্ধ হবে না, তাকবীর তাহরিমা হবে না, তার রুকু হবে না। যার রুকু হবে না তার সেজদা হবে না, যার সেজদা হবে না তার নামাজে হবে না। তো এগুলি সহজ কোনো কথা নয়। এগুলি পাইতে গেলে अपना हस्ती को मिटा दो, अपना हस्ती को मिटा दो अगर कुछ मर्तबा चाहिए। আমার বাবা জান বেশি বেশি বলতো, যদি তুমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত হতে কিছু পেতে চাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু পেতে চাও, তাহলে কি করো? আগে তোমার হাস্তি আমিত্বকে বিসর্জন দাও। अपना हस्ती को मिटा दो अगर कुछ मर्तबा चाहिए। তাই নামাজ যেমন একটা শহর, আমার হিসেবে আমি যে আমার জীবনে মালিক আমাকে দয়া করে যেটা দিছে, আমি পাইছি নামাজ একটা শহর। তো জিকির এটাও একটা শহর। জিকির আল্লাহ 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 আল্লাহ, এটা শুরু। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে আল্লাহ আল্লাহ এটা শুরু, শেষ কোথায়? আল্লাহ ডাকার শেষটা কোথায়? এটা একটা প্রশ্ন না? তো এই শেষ পর্যন্ত ওই ব্যক্তিগণ পৌঁছেন যারা আল্লাহর ওলি। নামাজের শেষ পর্যন্ত নামাজ আসসালাতু মেরাজুল মুমিন, সালাত মেরাজ। মেরাজ মানে দেখা সাক্ষাৎ। কার সাথে দেখা সাক্ষাৎ? আল্লাহর এবং বান্দার সাথে দেখা সাক্ষাৎ। তো এখন তো কিছু নামদারি মুসলমান আছে, নামাজ সস্ত হয়ে গেছে, জিকির দরকার নাই, জিকির মিকির কিচ্ছু নাই, মসজিদে দোয়াও তো নেই, মুনাজাত নেই। তো এই জিকিরের শুরুটা আমি বললাম আল্লাহ 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 আল্লাহ। এই ধাপের পরে আমি লম্বাতে যাব না, এরপরে দাপ এটা কোনটা? তোমারি নাম যত জপি, আল্লাহু আকবার, তোমারি নাম যত জপি, যত জপি যত জপি ও আল্লাহ তত মধু লাগে। তো দ্বিতীয়টা এটা হইল মহব্বতের বাজার। প্রথম আল্লাহ আল্লাহ করতে করতে ওই মুকাম যখন পারি যায়, আল্লাহ পাক তখন ওই ব্যক্তিকে ইশক মহব্বতে বাজারে পৌঁছায়।
পীরের শিক্ষা দীক্ষা তালিমের মাধ্যমে যখন ওই মহব্বতের বাজারে বন্দা পৌঁছে যায়, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে ডাকার ধরন এটাও বিঘ্ন হয়ে যায়। তখন ওই ডাক, এখন তো 1000 বার ডাকলে একবার কবুল হয়েছে কিনা সন্দেহ আছে। যখন ওই প্রেমের বাজারে চলে যাবে, জিকিরে দ্বিতীয় ধাপ ওই বাজারে চলে যাবে, তখন বন্দা যতবার ডাকবে ততবার আল্লাহ ওই বন্দার জবাব দিবে। তো ধীর সুস্থে আল্লাহ ডাকতে হয় আদবের সাথে। উজু তো থাকবেই, আল্লাহ ডাকতে হয় আদবের সাথে। আল্লাহ ডাকতে হয় মহব্বতের সাথে। আল্লাহ ডাকতে হয় বিশ্বাসের সাথে। তো বিসমিল্লাহ, এটা দ্বিতীয় ধাপ। আল্লাহু 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 এইভাবে আল্লাহকে ডাকে। তখন বন্দা দিল থেকে ডাকবে। এর আগে কলব জিন্দা হয়ে যায়। এর আগে এই জিকিরের মুকামে পৌঁছার আগে কলব জিন্দা হয়ে যায়। তখন ইল্লাল্লাহ 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 মুখে যখন আল্লাহ আল্লাহ এভাবে ডাকবে, তখন ওই ব্যক্তির কলব সাথে সাথে আল্লাহু 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 আল্লাহু। এটা সমুদ্রে
থাল যেমন এভাবে এভাবে খেলে, ঠিক ওই আশেকের জিকির এটা ওই সমুদ্রের তালে তালে খেলতে থাকবে, থালে থালে খেলবে। এবং ওই পর্যায়ে যখন পৌঁছে, আরেকটা গোপন বিষয় আছে। গাছ, বাঁশ, পশু, পক্ষী, কীট, পতঙ্গ আল্লাহর জিকির করে না? আল্লাহর জিকির করে। তো সবাই যখন আল্লাহর জিকির করে, তখন সবাই কি গপ্পর গপ্পর করে করে না সবাই এক তালে করে? সবাই কাকে ডাকতেছে? আল্লাহকে। কার স্মরণ করতেছে? আল্লাহর স্মরণ করতেছে। তখন সবাই এই ঢেউর তালে তালের মতো একইভাবে ডাকে। যখন ওই ব্যক্তি ওই প্রেমের বাজারে যাবে, যখন ওইভাবে আল্লাহু 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 আল্লাহু, তখন ওই ব্যক্তির মুখও ডাকতেছে আল্লাহ, কলবও ডাকতেছে আল্লাহ। ওই আল্লাহ আল্লাহ জিকির সমস্ত কুল কায়নাত যেভাবে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির করতেছে, ওই সব সাথে ওই ব্যক্তির মুখে এবং কলবের জিকির এক নিয়মে হয়ে যায়, এক নিয়মে হয়ে যায়। প্রিয় আশিকা, কষ্ট করে বাড়ি দরবার শরীফে আসছেন। আমার বাবা বলতো ডাকার মতো করে, ডাকার মতো করে ডাকলে খোদা কেমনে শুনে না? কোরআনে পাকে আল্লাহ পাক ফরমাইতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছে, ও বান্দা, যদি তুমি যতই পাপ করো না কেন, আমি খোদার দয়া রহমতের দরজা সদা সর্বদা তোমাদের জন্য খোলা। তো অনেক কষ্ট করে মাহফিলে আসছেন, অনেক কষ্ট করছেন। তো সবার জন্য আমার একটাই অনুরোধ, একটাই নসিহত। এটাও আমার বাবা বলতেন, বাবারে, যদি তুমি বেশি আল্লাহ বিল্লাহ করতে না পারো, অন্তত রাত্রে শোয়ার পরে, শোয়ার বিছানায় যখন তুমি শুবা, তখন অন্তত 15-20 বার হইলো কালাম করে শুবা। অন্তত 15-20 বার হইলো আল্লাহ 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 জিকিরটা করি। তাই আমিও আজকে আমার বাবার ওই কথাটা আপনাদের কাছে পৌঁছাই দিলাম। আর কিছু তো আমি দেখাই দিলাম, বলে দিলাম। আপনারা বেশি কিছুতে যাইতে পারে না পারে, অন্তত শুরুটা অন্তত করে, অন্তত শুরুটা করে। আল্লাহ তো দয়াবান, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। অন্তত হয়তো দেখা যাবে বাড়িয়া দরবার শরীফ থেকে শিক্ষা নিয়ে গেছেন, এই আমলটা আপনি করে যেতেছেন। হয়তো হইতে পারে আমার বাবার উসিলায় আপনার ওই ডাকাডাকির মধ্যে একটা ডাক আল্লাহর পছন্দ হয়ে গেছে, একটা ডাক আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পছন্দ হয়ে গেছে। তো একবার যদি কোন রকমে একটা ডাকও পছন্দ হয়ে যায়, বেড়া পা, বেড়া পা। আর জান্নাতের চিন্তা করতে হবে না, দুজকের ভয় করতে হবে না।
আল্লাহর রহমতে বিনা হিসাবে দেখা যাবে। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে তুফাইলে ওই এক ডাকে পুরাইয়া দে রে জনম বরাত ডাকা ডাকে, এক ডাকে পুরাইয়া দে রে, এক আশিকে বলছে এক ডাকে পুরাইয়া দে রে জনম বরাত ডাকা ডাকে। তো এক ডাক যদি কোন রকম হয়ে যায়, নামাজ আদায় করার মধ্যে এক সেজদাও যদি আপনার কবুল হয়ে যায়, বেড়া পার। তাই আজকের এই বাড়ি দরবার শরীফের হযরত সুফি আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহ এই মাহফিল থেকে এই শিক্ষা সবাই নিয়ে যাবেন এবং এই মতে বাকি আমল করে যাওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী আরেক মাহফিলে আসলে ওই মাহফিল থেকে আরেকটা শিক্ষা নিয়ে যাবে, এরপরে একটা মাহফিলে আসলে আরেকটা শিক্ষা নিয়ে যাবে। এইভাবে নিতে নিতে দেখা যাবে আপনার গড়ি পূর্ণ হয়ে গেছে। একবার করে নিতে নিতে বেশি আল্লাহ রাজিতে বেশি কিছু লাগে না। যদি আপনার নিয়ত, আপনার প্রেম, আপনার ভক্তি, আপনার শ্রদ্ধা, ঈমান যদি সঠিক হয়, আল্লাহ পাওয়া কঠিন নয়, আল্লাহ পাওয়া অনেক সহজ। আল্লাহ পাওয়া অনেক সহজ। আল্লাহ পাক আজকের এই মাহফিলের সমস্ত আয়োজন, সমস্ত যারা হাদিয়া তোফা শরীক শামিল হয়েছে এবং যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে মাহফিলে আপনার বসে আছেন, যারা এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন, এই সমস্ত কিছুকে আমার দয়াবান খোদা, রহমান রহিম খোদা দয়া মেহেরবানি করে, নিজ গুণে দয়া মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে কেমন করাই না। ইয়া নবী সালাম